ফ্রান্সে বাড়ছে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা। প্রবাসী অনেকেই আর্থিক সচ্ছলতা বা সফলতা পেলেও অনেকেই ফিরছেন লাশ হয়ে। যে সকল প্রবাসী বৈধতার সমস্যায় রয়েছেন তাদের জীবন জীবিকা দিন দিন কঠিন হচ্ছে। প্যারিস থেকে আরও জানাচ্ছেন এম এ হাশেম। 2017 সালে ফ্রান্সে আসেন চট্টগ্রাম রাউজানের মোহাম্মদ সিরাজুর রহমান। দীর্ঘ 9 বছর অতিবাহিত হলেও তিনি ফ্রান্সে নিয়মিত হতে পারেননি। গত 11 ফেব্রুয়ারি ফ্রান্সের একটি হাসপাতালে সিরাজুর রহমান মৃত্যুবরণ করেন। কাগজপত্র না হলে ভালো চাকরি থাকে না, ভালোভাবে চলতে পারে না, এই বিভিন্ন সমস্যা টেনশনে মারা গেছে ব্রেন স্ট্রোক হয়ে। পেপার না থাকলে একটা মানুষের যে কীরকম কষ্ট হয় এটা আপনার সিরাজ ভাইকে দেখলে বুঝতে পারতেছি। তারপর আমরা আশা করব আমাদের প্যারিসের মধ্যে যারা বাঙালি ভাইরা আছেন সবাই যাদের কাগজ নেই তাদেরকে একটু হেল্প করবেন। বাংলাদেশি যে কোনো লোক যদি কোনো ডকুমেন্ট দিক দিয়ে কোনো সমস্যার মধ্যে থাকে যেন আমরা সবাই একসাথে মিলে যেন সাহায্য করলে আজকে আমাদের হয়তো এইভাবে কাউকে দুনিয়া থেকে এইভাবে কষ্ট নিয়ে যেতে হবে না। বৈধতার সমস্যা, কাজ না পাওয়া এবং বিভিন্ন রকম মানসিক চাপে ফ্রান্সে বাড়ছে প্রবাসীদের মৃত্যুর সংখ্যা। ফ্রান্সে এখনও অনেক প্রবাসী রয়েছেন বাংলাদেশি যারা বৈধতার সমস্যায় আছেন এবং তারা খুব হতাশার মধ্যে জীবনযাপন করছেন। প্রতি মাসে কয়েকজনে মারা যাচ্ছে। যারা কাগজ নাই তাদের একটা টেনশন থাকে, সবসময় একটা দুশ্চিন্তা থাকে। এই জন্যই ম্যাক্সিমামই হার্ট অ্যাটাক হয় অথবা ব্রেন স্ট্রোক হয়। অনিয়মিত অভিবাসীদের ফ্রান্সে কাজ পাওয়া অনেক কঠিন। স্বপ্নের ইউরোপে আসার আগে সবকিছু ভালোভাবে জেনে আসা উচিত বলে মনে করেন দেশটিতে বসবাসকারীরা। যারাই ইউরোপে বাংলাদেশ থেকে আসতে চান জেনে শুনে আসবেন, সঠিক তথ্য নিয়ে ইউরোপে আসাটা উচিত। আমরা বাংলাদেশি মানুষ, অনেক মানুষ এখানে আছে, কেউ ফ্রান্সি কথা কইতে পারতেছে না, কেউ একটা জিনিস বুঝতে পারতেছে না। ওরার জন্য বেস্ট আমরা রইল কমিউনিটি। এবং কমিউনিটি যদি হেল্প করে এই জিনিসগুলা, মানুষের কাগজগুলা, আমরা বাংলাদেশি কমিউনিটি একটা ব্যবস্থা করলে অনেক অনেক ভালো হবে। কমিউনিটির সচ্ছল সামর্থ্যবান ব্যক্তিরা অনিয়মিত প্রবাসীদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসার উপর গুরুত্ব আরোপ করেন প্রবাসীরা। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।